ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে আজ। প্রার্থীদের প্রচারণা চালানোর ক্ষেত্রে মানতে হবে কড়া আচরণবিধি। ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন। তবে ছাত্রীদের হলগুলোতে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই সুযোগ থাকবে। এবার প্রার্থীদের প্রচারণায় রঙিন ব্যানার, পোস্টার, লিফলেট নিষিদ্ধ রয়েছে। তবে সাদা কালো ব্যবহার করতে পারবে। নিষিদ্ধের তালিকায় আছে দেয়াল লিখন, দেয়ালে পোস্টার, ছাপচিত্র, চিত্রাঙ্কন। এছাড়াও পোস্টার, লিফলেট, হ্যান্ডবিলে প্রার্থী ব্যতীত অন্য কারো ছবি কিংবা প্রতীক ব্যবহার করতে পারবেন না প্রার্থীরা। পাঠকক্ষ ও পরীক্ষার হলের মতো জায়গায় নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। প্রার্থীরা ভোটারদের কোনো ধরনের উপঢৌকন দিতে পারবেন না। কোনো প্রার্থী সভা সমাবেশ করতে চাইলে ২৪ ঘন্টা আগে প্রধান রিটার্নিং কর্মকর্তা বা সংশ্লিষ্ট হলের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি জানার চেষ্টা করবো। আমার সহকর্মী আলামিন হক অহন সেখানে রয়েছেন। অহন, নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা তো শুরু হওয়ার কথা দুপুরে, এখন ক্যাম্পাসের অবস্থা কি দেখছেন? প্রচারণা কি শুরু হয়েছে কিনা? গতকাল বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে সকাল ১০টা থেকে প্রচারণা শুরু করতে পারবেন, যদিও এখন পর্যন্ত প্রার্থীদের চূড়ান্ত তালিকা দেয়া হয়নি, যে কারণে আসলে কারা প্রচারণা করবেন অনেকে ধরে নিচ্ছেন তার চূড়ান্ত তালিকায় থাকবেন, যে কারণে তারা প্রচারণা শুরু করতে পারবেন সকাল ১০টা থেকে। সেই প্রচারণা এখনো শুরু হয়নি, তবে বেশ কিছু প্যানেল তারা বলেছেন কেউ 10:30 কিংবা 11টা নাগাদ শুরু করবেন, কেউ শহীদ মিনার থেকে শুরু করবেন প্রচারণা, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তারপর প্রচারণা শুরু করবেন। অর্থাৎ প্রচারণা শুরুর যে প্রাথমিক ধাপ সেটি এক এক প্রার্থী কিংবা এক এক প্যানেলের প্রার্থীরা এক একভাবেই শুরু করবেন। এবং আমরা দেখেছি ক্যাম্পাসে এখন পর্যন্ত খুব একটা সাধারণ শিক্ষার্থীর আনাগোনা চোখে পড়ছে না। তবে যেহেতু আজ থেকেই প্রচারণা শুরু, অর্থাৎ ভোট যুদ্ধের যে দৃশ্যমান কার্যক্রম সেটি একেবারেই শুরু হয়ে যাবে। এই দৃশ্যমান কার্যক্রমে কেউ যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটায়, কেউ যেন প্রচারণা নিয়ম নীতি লঙ্ঘন না করে, সেই বিষয়গুলো জানিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন। এবং গতকালও নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা এখানে নির্বাচনকালীন এবং নির্বাচনের আগে দায়িত্ব পালন করবেন তাদের সঙ্গে কয়েক দফা তারা আলোচনা করেছেন, এবং সেই আলোচনার মধ্য দিয়ে তারা জানাতে চেয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেটি ঘটলে কিভাবে ব্যবস্থা নেওয়া হবে, এবং সেগুলো তো নিয়ম নীতিতে বলাই আছে, সেটি অনুযায়ী যে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এখন পর্যন্ত 8টি ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রগুলো তো 8টির বাইরেও আরও বাড়ানোর কথা ছিল, কিন্তু সেটি বাড়ানো হচ্ছে না। বুথ সংখ্যা বাড়ানো হতে পারে। প্রায় ৫৫০ ৪৭৩ জন প্রার্থী ভোট যুদ্ধে লড়ছেন। এত সংখ্যক প্রার্থীর সেই ব্যালট পেপারের লিস্টটাও নিশ্চয়ই ৪ থেকে ৫ পৃষ্ঠা হয়ে যাবে। একজন ভোটারের ৫ থেকে ৭ মিনিট সময় পর্যন্ত ভোট দিতে লেগে যেতে পারে। সেই ভোট বিকাল ৩টা পর্যন্ত হওয়ার কথা আগামী ৯ সেপ্টেম্বর। সেই ভোটের সময়সীমাও হয়তো বাড়ানো লাগতে পারে, এমন সিদ্ধান্ত নিতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন দেখা যাক, ভোট যত ঘনিয়ে আসবে, বাকযুদ্ধ আমরা দেখেছি বেড়েছে, অভিযোগ পাল্টা অভিযোগ বেড়েছে, সেগুলো যেন কমে যায় সাধারণ শিক্ষার্থীর সেটি চাওয়া। অনেক ধন্যবাদ আপনাকে।